আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অনলাইনের যুগে মোবাইলের স্ক্রিনে এবং টেলিভিশনে যে সকল বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পারতেছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এখানে একটি রাউন্ড বারান্দার কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি রাউন্ড বারান্দার কাজ। এখানে একটি বাড়ির সৌন্দর্য করতে হলে একটি বাড়ি রাউন্ড বারান্দা করতে হয়, একটি বারান্দার কাজ করতে হয়। তাই একটি আমরা রাউন্ড বারান্দার কাজটি আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। এই বারিন্দার সঠিক মাপটি আপনি কোন জায়গা থেকে নিয়ে আসবেন, তার জন্য আজকের এই ভিডিওটি। আপনার ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আমার একটি রিকোয়েস্ট। তাই কথা বেশি না বলে আসেন আমরা মূল কাজে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমরা উপরে ড্রপ ওয়ালের কাজ করেছি আগেই। এখানে আমরা উপরে ড্রপ ওয়াল থেকে আমরা শল ফালিয়ে নিচে কাজটি করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা উপরে ড্রপ ওয়াল থেকে আমরা এখানে সঠিক মাপ নেওয়ার জন্য শল ফেলে মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কোনায় কোনায় শল ধরে আমরা আগে মার্ক করে নিচ্ছি। আমার এই মার্কের জায়গা দিয়ে কিন্তু ইটের গাঁথনি করতে হবে আমাদেরকে বারিন্দার গাঁথনি করার জন্য। আপনারা আগে প্রথমে আপনি সোজা জায়গায় কোনায় কোনায় মাপটি নিয়ে নেবেন। আপনি মাঝখানে আমার রাউন্ড আছে, এই রাউন্ড জায়গায় আপনারা শলগুলা একটু ঘন করে ফেলে নেবেন কাছাকাছি, যাতে আপনার এখানে মাপটি দেওয়ার জন্য সহজ হয়। এখানে মার্ক করতে যেন সহজ হয় গাঁথনি কাজের জন্য আপনারা একটু ঘন করে 4 ইঞ্চি 5 ইঞ্চি পর পর আপনারা শলটি ফেলে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা 4-5 ইঞ্চি পর পর শলটি ফেলে নিচ্ছি, শল ফেলে নিচে দাগ দিয়ে নিচ্ছি। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন আগে প্রথমেই আমরা এখানে ঢালাই করে নিয়েছি। ঢালাই করে আমরা 3 ইঞ্চি সিসি ঢালাই করেছি। নিচে সোলিং দিয়ে 15 ইঞ্চি পাশ করে আমরা এখানে ঢালাইয়ের কাজ করতেছি। ঢালাই করার পর আমরা ঢালাইয়ের উপরে মশলা দিয়ে আমরা শল ফেলে মার করে নিচ্ছি। এই যে আপনারা শলের মাথা যেখানে পড়ছে দেখতে পাচ্ছেন এখানে একটি মার্ক চিহ্ন বোঝা যাচ্ছে। এখান থেকে আপনারা শল ফেলে গাঁথনি নিচের গাঁথনি কাজটি করবেন। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারে অনেক দর্শকের উপকার হতে পারে, অনেক মিস্ত্রি ভাইয়ের উপকার হতে পারে। আপনি এই অনেকজনেই অনেকভাবে কাজগুলা করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা আসলে যে জায়গায় মার্ক করে নিচ্ছি সে জায়গা থেকে আমরা 5 ইঞ্চি আউটে মাপি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শোলের জায়গা থেকে আউটে 5 ইঞ্চি আমরা নিয়ে নিচ্ছি। আমাদের এই স্টেপের মাথায় যে সকল দাগগুলো আমরা দিয়ে নিচ্ছি, এ জায়গা দিয়ে কিন্তু আমাদের ইটগুলা বসানো হবে। দেখতে পাচ্ছেন ইটগুলা বসানোর জন্য আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর আমরা ইটগুলা বসিয়ে নেব নিচের গাঁথনির কাজ করার জন্য। আমাদের এখানে দাগ দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমরা গাঁথনির কাজ ধরবো। দেখতে পাচ্ছেন আমরা শলের মাথায় দাগগুলা থেকে আমরা দাগ দিয়ে নিচ্ছি। আমরা সোজা চারকানি দাগ দিয়ে নিয়ে এখানে রাউন্ড এর জায়গায় ইটগুলা বসিয়ে নিচ্ছি। এখানে আমরা যে সকল দাগগুলা টেপের মাধ্যমে দিয়েছিলাম সেই বরাবর আমরা রাউন্ডের জন্য এখানে 10 ইঞ্চি গাঁথনি করে নিচ্ছি। প্রথমেই আপনারা রাউন্ড গাঁথনি করার সময় ইটগুলা একটু লম্বা করে ধরবেন। দেখতে পাচ্ছেন এইভাবে দিলে আপনি প্রথমে ইটগুলা ধরে নামলে রাউন্ডটি মিলানো সহজ হবে এবং সুন্দর হবে। এখান থেকে ইট থেকে আপনি উপরে যেটুকু গাঁথনি করবেন ওই গাঁথনি সল করে নেবেন, আপনার রাউন্ডটি অ্যাকুরেট হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝামাঝি রাউন্ডের গাঁথনি প্রায় শেষ দিকে। তবে আপনাদের কাছে আমার আবার একটি রিকোয়েস্ট দাবি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমার এই চ্যানেলটি ভিডিওগুলা অনেকজনের কাছে পৌঁছে যাবে, তারাও এই ভালো ভিডিওগুলা দেখতে পারবে। দেখতে পাচ্ছেন আমরা ইটগুলা একটু সঠিক করার জন্য আমরা সুতা ধরে রাউন্ডটি মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন আমাদের কোনাটি
হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে ছোট্ট এই গ্যাপটির মধ্যে আপনি একটি আদলা ইট দিয়ে নেবেন, দিয়ে আপনি গাঁথনির কাজ সম্পন্ন করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইটগুলা প্রায় বসানো শেষ। আপনারা একটি রাউন্ড বারান্দার জন্য যে ভাবে মাপ নেন, এত সহজ কোনো মাপ নিয়ে কাজগুলা করা যায় কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এক লেয়ার ইট গেঁথে আমরা নিচ্ছি। আমাদের প্রথম লেয়ার গাঁথনি প্রায় শেষ দিকে। আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এক লেয়ার গাঁথনি করে নিয়েছি। এখান থেকে আমরা গাঁথনিগুলা এইভাবে করে নিব।